আগামীকাল পালিত হতে চলেছে বিশ্বকর্মা পুজো। এই উপলক্ষে শহরের বিভিন্ন বাজারে ইতিমধ্যেই রঙিন সাজে ভরে উঠেছে দোকানপাট। ছোট, মাঝারি এবং বড় আকারে বিশ্বকর্মা মূর্তির পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এবারের বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে শোনা যাচ্ছে একই সুর, মূল্যবৃদ্ধির চাপ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, সামগ্রিক ব্যবসায় মন্দা এবং খরচ বেড়ে যাওয়ায় মূর্তির দাম আগের বছরের তুলনায় বেশি। অন্যদিকে ক্রেতারাও অভিযোগ তুলেছেন যে আকাশ ছোঁয়া দামের কারণে পছন্দের মূর্তি কেনা এবার বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবু উৎসবের আবহে বাজারে ভিড় কমছে না। দাম বেশি, আচ্ছা, মূর্তির দাম তো আর বাড়ে না, আচ্ছা, জিনিসপত্র দাম বেশি। এর লেগে আমরা কাস্টমাররা সেটা দইরা জায়গা খুব অসুবিধা আর কি, ব্যবসা বাণিজ্য খারাপ, জিনিসপত্র দাম বেশি। এর লেগে মানে আমরা কম দাম বেচতে পারি না, কাস্টমার নানান সমস্যা। গ্যাস এবার কীরকম আসলো? গ্যাস এবার তো আসলে মোটামুটি, এবার বেশি খারাপ। মানে এটার কারণটা কি তা মনে করতেছেন? তো জিনিসপত্রের দাম বেশি, আমরা তো লাগাই তো বুঝে না, রেট বাইরে জায়গা, এই কারণে মূর্তির রেটও বেশি। গ্যাস এবার কীরকম ব্যবসা করছিলেন? আসলে মোটামুটি আসলে কী মনে করতেছেন এই বছর? এই বছর ভালো বাবা বিশ্বকর্মা কী করে মূর্তি নিয়ে বসে। আচ্ছা, কীরকম চলছে ব্যবসা? ব্যবসা বেশি ভালো না, আগের থেকে খুবই খারাপ। কারণ করে ব্যবসা খারাপ, যেমন জিনিসপত্রের ডিমান্ডটা একটু বেশি আগে অন্য বছর থেকে। প্রত্যেক জিনিসের দামটা একটু বেশি, একটু বলতে প্রচুরই বেশি। যেমন আমরা এখানে জায়গা বসে জায়গার অভাব, আমরা একটা ভাড়া দিতে লাগতেছে। যেমন অন্য বছর মনে করেন জায়গার ভাড়া নিত 400 টাকা, এবার নিচ্ছে 600 টাকা। তারপরে গাড়ির ভাড়া একটু বেশি। গাড়ির ভাড়া প্রত্যেক বছর মনে করে এক গাড়ি মাল যদি মনে করো আমরা বেলা বলছি কিনে আনতাম 300 টাকা 400 টাকা নিত, তার এই বছর 600 টাকা নিচ্ছে। তার এই ডিপেন্ড করে সেটা বাজারটা খুবই খারাপ, বাজারও কমটা একটু কম। মানে বুঝতে পারতেছে না কেমন হয়, কিন্তু জিনিসপত্রের ডিপেন্ড করে সেটা আমরা মূর্তির রেটটা একটু বেশি করতে লাগতেছে। কারণ আমরাও তো একটু আছে না, কাটাকাটি আছে। তারপরে এই ডিপেন্ড করে সেটা বাজারটা খুবই খারাপ লাগতেছে, দেখতে দেখা যাচ্ছে খুবই খারাপ। আর মূর্তির রেটটা দেখে সেটা সবাই একটু আচমকা হয়ে যাচ্ছে, কারণ জিনিসের ডিমান্ডটা একটু বেশি। যে জিনিসটা অন্য বছর আনতাম মনে করেন 100 টাকা দিয়ে, এই জিনিসটা আনতে লাগতেছে 150 টাকা দিয়ে। এই ডিপেন্ড করে মূর্তির রেটটাও একটু বেশি আমরা করতে লাগতেছে। এই কারণে সবাই দামটা শুনে একটু আতঙ্ক হয়ে যাচ্ছে। কারণ মূর্তি অন্য বছর মূর্তি নিতে 500 টাকা, এবছর নিতে লাগছে 700 টাকা। কারণ জিনিসের রেটের ডিপেন্ড করে আমাদের রেটটা একটু বাড়াইতে লাগতেছে। এই নিয়ে সেটা যখন আমরা একটু চিন্তা আছি, মূর্তিকে একটা নিয়ে আইসি কি বিক্রি করে যাইতে পারুন কি না পারুন, রেলা বাকি রেলা ভগবানের উপরে ডিপেন্ড করবার। নামটা কি আপনার? শুভঙ্কর রুদ্রপাল। প্রতি বছরই বল? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা। কী মনে করতেছেন গ্যাস এবার কীরকম করছিল? গ্যাসের বছর তো আসলো মোটামুটি আসলো। এবছর তো এখনও বাজারের যে কন্ডিশন এখনও কিছু বুঝতে হচ্ছে। কালকে দুপুরবেলা বইছি, এই পর্যন্ত মাত্র 4টা মূর্তি বিক্রি করছি। দাম আচ্ছা, তো আমরা নিচ্ছি 1300 টাকা দিয়ে। আচ্ছা, গ্যাস এবারও নিছিলেন? হ্যাঁ, কত নিছিল? গ্যাস 1900-800 টাকা দিয়ে পাইছি। মুখ সাইজের মূর্তি এবছর মানে ওই বাজেটের ভিতরেই এই এত ছোটো মূর্তি বিক্রি করতেছে। এটা কি দামটা বাড়া কি মানে জিনিসপত্রের দাম বাড়া? জিনিসপত্রের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ছে। আপনাদেরও কি অসুবিধা হয়? স্বাভাবিক, সাধারণ মধ্যবিত্ত মানুষের তো অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।